শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী। বহুল প্রচলিত একটি ধারণা, আত্মশুদ্ধি হলে খোদার দেখা মেলে। আত্মশুদ্ধিকরণ করা দরকার, এটা বহুল প্রচলিত এ ধারণা আমাদের কাছে আছে। এখন যাকে আমরা শুদ্ধ করতে চাইছি তার সম্বন্ধে যদি আমাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান না থাকে, তাহলে কেমনভাবে আমরা তার শুদ্ধিকরণ করতে পারি? সে কিসের দ্বারাই অশুদ্ধ হয়েছে এটা আমাদের জানা দরকার, এবং যার দ্বারাই অশুদ্ধ হয়েছে তাকে পৃথক করার জন্য কোন প্রসেস বা কোন বস্তুর প্রয়োজন তাও জানা দরকার। যদি এত কিছু আমাদের জানা না থাকে, তাহলে আমরা তার শুদ্ধতা, তার বিশুদ্ধতা আনব কীভাবে? যেমন একটা উদাহরণ দিই, ধরুন খাদযুক্ত সোনা, এই সোনা কিন্তু শুদ্ধ সোনা নয়। খাদকে যদি আমরা সরিয়ে দিতে পারি, তাহলে যে সোনাটা থাকবে সেটাকে আমরা বিশুদ্ধ সোনা বলতে পারি। এখন অশুদ্ধ সোনা থেকে, অর্থাৎ খাদযুক্ত সোনা থেকে খাদকে হটানোর জন্য আমাদের আগুনের প্রয়োজন হয়। আগুনের দ্বারাই সোনাকে গলিয়ে তারপর খাদমুক্ত করা যায়। ওই সোনাকে এখন যদি আমি পানি দিয়ে বিশুদ্ধ করতে চাই, শুদ্ধ করতে চাই, তা কি সম্ভব? কারণ সোনা সম্বন্ধে আমার জ্ঞান থাকা দরকার, এবং সোনা কিসের দ্বারাই বিশুদ্ধ হয়েছে সে জ্ঞানও আমার থাকা দরকার, এবং কিসের দ্বারাই তা শুদ্ধ হবে এটাও আমার জানা দরকার। তদ্রূপ আত্মা কি তা আমার জানা দরকার, কিসের দ্বারাই অশুদ্ধ হয়েছে তা জানা দরকার, এবং কিসের দ্বারাই সে বিশুদ্ধতা পাবে তাও আমার জানা দরকার। যদি এতগুলা জ্ঞান, এতগুলা বোধ যদি আমার ভিতরে না থাকে, তাহলে আত্মাকে আমি শুদ্ধ করব কিভাবে? তার আগে দেখি আত্মা কি, আত্মা কবে থেকে আমাদের সামনে উপস্থিত হলো। দেখুন, মানুষ এমন একটা প্রাণী, যে প্রাণী কোনো দিনই আদার্স যত প্রাণী আছে তাদের মতো শুধু খাওয়া, ঘুমানো আর বাচ্চা উৎপাদন নিয়ে পড়ে থাকেনি। চিরদিনই মানুষের মধ্যে জানার ইচ্ছাটা প্রবল ছিল। সে সমস্ত কিছু জানতে চায়, বুঝতে চায়, দেখতে চায়। এটা তার প্রবণতা, এটা তার মধ্যে আল্লাহ দিয়েই রেখেছে। না জেনে সে সুস্থ থাকতে পারে না। এই টোটাল ব্রহ্মাণ্ড কে চালাচ্ছেন, তিনি কোথায় থাকেন, তিনার রূপ কেমন, তিনার গন্ধ কেমন, তিনি দেখতে কেমন, এই বাসনা দীর্ঘদিন সাধকদেরকে ব্যাহত করেছিল, ব্যথিত করেছিল। জানার ইচ্ছা তাদের প্রবল থেকে প্রবলতর হয়েছিল। এক সময় যখন সাধকেরা কঠোর সাধনা করে, একটা সময় কিছু সাধকগণ ওই পরম অস্তিত্বের খবর পেলেন, তার সন্ধান পেলেন। কিন্তু নিজে পেলেই তো হবে না, যারা আছে আরও জানার জন্য তাদেরকে তো জানাতে হবে। যখন সাধকগণ তাদেরকে বোঝাতে গেলেন, তখন তারা বুঝছে না। তারা আবারও ঘুরিয়ে প্রশ্ন করছে, তিনি দেখতে কেমন? বলল, তিনি রূপহীন, তিনি কোনো বস্তু নন, তিনি নিরাকার। বলল, তার গন্ধ কেমন? বলল, তার কোনো গন্ধ নাই। বলল, তার নাম কি? বলল, তার কোনো নাম হয় না। সাধারণ মানুষ নাম, রূপ, গন্ধ এগুলা ছাড়া কখনোই বোঝে না, এবং সাধকও বোঝাতে সক্ষম হচ্ছে না। সাধক দেখে নিয়েছে তাকে। সাধক দেখেছে যে আমি যে পরম সত্তার খোঁজ পেয়েছি, তেনার কোনো নাম হয় না, তেনার কোনো রূপ হয় না, তেনার কোনো গন্ধ হয় না, তেনার কোনো রং হয় না। কিন্তু সাধারণ মানুষকে বোঝাবো কি করে? সাধারণ মানুষ তো নাম, রূপ, গন্ধ, রং ছাড়া তো বুঝবে না। তখন সাধকগণ ওই মহান সত্তার একটা নাম দিলেন, যে নাম হলো আত্মা। কেউ আত্মা নাম দিলেন, কেউ গড নাম দিলেন, কেউ আল্লাহ নাম দিলেন, কেউ ঈশ্বর নাম দিলেন। বিভিন্ন জাতি সম্প্রদায়ের সাধকেরা বিভিন্ন নামে তাকে ভূষিত করলেন, এটা মানুষকে বোঝানোর স্বার্থে। তাহলে আত্মশুদ্ধির কথাটা বারবার এসেছে, বা আজও ব্যাপক হারে প্রচলিত আছে।
আমি সেটাই বোঝাচ্ছি। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বোধবান ব্যক্তিদের জন্য, জ্ঞানীদের জন্য। অজ্ঞানীরা কোনো রকমেই আমার এই কথা আজ নিতে পারবে না, তাদের জন্য নয়। এবার সাধকেরা সাধারণদেরকে বোঝানোর জন্য যার নাম হয় না তার নাম নিয়ে এলেন, যার রূপ হয় না তার রূপ নিয়ে এলেন, যার রং হয় না তার রং নিয়ে এলেন, শুধু বোঝানোর সাপেক্ষে এগুলা নিয়ে এলেন। তাহলে আত্মা কি? আত্মা হচ্ছে সেই পরম সত্তা যিনি টোটাল ব্রহ্মাণ্ড চালাচ্ছেন। এবার আমরা দেখি এই পরম সত্তা অপবিত্র অশুদ্ধ কবে হলো? এই আত্মা অশুদ্ধ কবে হলো? অশুদ্ধ কে করলো? তারপর তো তার শুদ্ধতার প্রশ্ন ওঠে। আগে অশুদ্ধ কিসের দ্বারাই হয়েছে এটাও আমাদের জানা দরকার। সেই পরম সত্তাকে বলা হয়েছে তিনি অকল্পনীয়, তিনি অভাবনীয়, যাকে ভাবনার মধ্যে আনা যায় না, যাকে কল্পনার মধ্যে আনা যায় না। তিনি অস্পর্শীয়, অর্থাৎ যাকে স্পর্শ করা যায় না। তিনি ইন্দ্রিয়াতীত, অর্থাৎ কোনো ইন্দ্রিয়ের দ্বারাই তাকে জানা সম্ভব নয়। তাহলে দরদি এখানে আমার প্রশ্ন, যাকে ধরা গেল না, ছোঁয়া গেল না, তাকে অপবিত্র কে করল? কি করে তিনি অপবিত্র হলেন? আর যদিও কোনো কারণে তিনি অপবিত্র হয়ে থাকেন, তাহলে যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, যিনি কল্পনাতীত, যিনি জ্ঞানাতীত, তাকে কে বিশুদ্ধতা দেবে? এ তো আমাদের হাতে সোনা নয় যে তাকে আগুনে পুড়িয়ে খাদমুক্ত করে বিশুদ্ধ করে দেব। তাকে তো ধরা যায় না, স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না। যদি ও পবিত্র হয়েও থাকে তাহলে কে পবিত্র করবে তাকে? তারপরেও আপনাদের প্রশ্ন উঠতে পারে, তাহলে কি পবিত্র করার দরকার নাই? হ্যাঁ, অবশ্যই আছে, আমি যাব। খুব ভালো করে বুঝুন যে তিনি অপবিত্র কাদের দ্বারাই হলেন, কবে হলেন, এটাও আমার বোঝা দরকার। এবং কিসের দ্বারাই অপবিত্র? তাহলে সেই অখণ্ডিত পরম সত্তা একেশ্বর এক, যাকে আমরা আত্মা বলছি, কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, বিভিন্ন রকমের নাম বিভিন্ন জাতির কাছে এসেছে। আমরা মুসলমানরা যেমন ওই সত্তার নাম দিয়েছে আল্লাহ, কেউ ওই সত্তার নাম দিয়েছে ভগবান, কেউ ওই সত্তার নাম দিয়েছে আত্মা, কেউ ওই সত্তার নাম দিয়েছে গড। আবার যেমন ইহুদিরা ওই সত্তার নাম দিয়েছে দাজ্জাল। এই দাজ্জাল ইহুদিদের কাছে আল্লাহ। এই কারণে আমি বলছি ওই পবিত্র সত্তার কোনো নামের মধ্যে তাকে বাঁধা যায় না, কোনো জায়গাতেই তাকে বাঁধা যায় না সেই পবিত্র সত্তাকে। তাহলে অপবিত্রর প্রশ্ন কখন? মানুষ একসময়তে বলল জীবাত্মার সেবা করো, জীবাত্মার সেবা করো। আমরা সবাই জীবাত্মাকে দেখার দরকার আছে। এই জীব কবে কবে আত্মা হয়ে গেছে এটা সাধারণ মানুষ করে ফেলেছে। তখন আবার সাধকগণ চিন্তা করলো যে আমরা ওই পরম সত্তাকে বোঝানোর জন্য যে নাম দিলাম, সেই আত্মা তো মানুষ টেনে হিঁচড়ে তাদের ভেতরে প্রবেশ করিয়ে দিল, তারা নিজেরা অধিকার করে নিল। তাহলে এই পরম সত্তাকে আমরা বোঝাবো কিভাবে? তখন সাধকেরা আবার ঘুরিয়ে নাম দিল যে তিনি হচ্ছেন পরমাত্মা, আমরা হলাম জীবাত্মা। এটা মানুষকে বোঝানোর স্বার্থে, কিন্তু তিনি অখণ্ডিত, তাকে খণ্ডন করা যায় না। কিন্তু মানুষ, সাধারণ মানুষ খণ্ডন করেই দেখতে চায়। আপনি যদি কাউকে দেখতে চান, আপনাকে আলাদা জায়গায় রাখতে হবে, তাকে আলাদা জায়গায় রাখতে হবে, তারপরে আপনাদের দেখা দেখে হবে। মানুষ তো বস্তু, রূপ, নাম, গন্ধ এগুলি না হলে তারা দেখতেও শিখেনি। তাই তাদেরকে বোঝানোর জন্য বা তারা বোঝার জন্য একেশ্বরকে, অখণ্ডিত সেই পরম সত্তাকে এখানে বিভাজন করে দিল। তিনি পরম আত্মা, তিনি পরমাত্মা, আমরা জীবাত্মা। এখন এই জীবাত্মা পরমাত্মায় কেমনভাবে লীন হবে? তখন প্রশ্ন ওঠে যে জীবাত্মাকে শুদ্ধকরণ করতে হয়, তবে সে পরমাত্মায় লীন হবে। এখানেও গভীর বিষয়টি খুব মনোযোগ দিয়ে শোনেন। প্রথমেই বলে এসেছিলাম তিনি অস্পর্শীয়। কে স্পর্শ করেছে, কে ধরেছে, কে ছুঁয়েছে যে তিনি অপবিত্র হয়েছেন?
কিন্তু মানুষের ধারণার মধ্যে চলে এসেছে যে জীব আত্মা হচ্ছে অপবিত্র, সে পবিত্র হলে পরমাত্মার সঙ্গে লীন হতে পারে। ব্যাপারটা শুধু বুঝে নিন, বুঝে নিলে আপনি শুদ্ধ এখন থেকেই করতে পারবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আপনার জন্য আজকেকার এপিসোড নয়, আর আপনি কোনো দিন এর শুদ্ধতা আনতে পারবেন না। আপনি যতই জিকির করেন, জিকির করে কোনো দিনই একে শুদ্ধ করা যায় না। ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যে পরম আত্মা আর জীব আত্মা বিষয়টা কি। সত্যিই কি এরা আলাদা, নাকি একই বস্তুর আমরা দুটো নাম দিয়ে দিয়েছি, নাকি অখণ্ডনকে আমরা খণ্ডনের নাম দিয়েছি? খণ্ডন করা তো সম্ভব নয়, খণ্ডনের নাম মাত্র দিয়েছি। এটা বোঝার চেষ্টা করুন। ধরুন আমি একটা উদাহরণ দিই। ধরুন একটা নদী পরমাত্মা, এই নদীর মধ্যে একটা কলসি ডুবিয়ে দেওয়া হলো, তাহলে ওই কলসির মধ্যে নদীর পানি ঢুকে গেল। এখন কলসির ভিতরে পানি ঢুকে গেছে, কলসি তো একটা আকারে আছে, কলসি নদীর ভেতরে থেকেই সে দাবি করছে এ কলসির পানি আমার পানি, আমি জীবাত্মা। কলসি টোটাল প্রবাহিত নদীটাকে যখন দেখতে পাচ্ছে না, প্রবাহিত নদীকে দেখতে পাচ্ছে না, তার ভিতরের পানিটুকু দেখতে পাচ্ছে, তখন বলছে আমি জীবাত্মা, আমি আলাদা, সে আকার পেয়েছে। তাহলে নদী পরমাত্মা, এই পরমাত্মারই অংশ কলসির ভেতরে, কারণ কলসি পরমাত্মাতে আছে। তা কলসি তার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যখন সে নিজেকে কাটিং করে নিয়েছে, নিজেকে আলাদা করে নিয়েছে, নিজেকে মনে করছে আমি খণ্ডিত, তখন সেটা হয়ে যায় অপবিত্র, তখন সেটা হয়ে যায় অশুদ্ধ। এখন কেউ যদি বুঝে নিতে পারে যে আমি পরমাত্মার মধ্যেই আছি, পরমাত্মার ছাড়া আমরা কেউ নই, কারণ পরমাত্মা ছাড়া আমাদের কোনো শক্তি নাই, পরমাত্মা ছাড়া আমরা বাঁচতেও পারি না, পরমাত্মা ছাড়া আমরা শুনতে পারি না, বলতে পারি না, চলতে পারি না, ঘুমোতে পারি না, খাইতে পারি না, কিচ্ছু করতে পারি না, পরমাত্মাতেই আমাদের অবস্থান। সাপোজ একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিই, এখান থেকে আপনারা বুঝে নিন পরমাত্মা কেমনভাবে আমাদেরকে সতেজ করে রেখেছে। প্রত্যেকটা মুহূর্তে পরমাত্মার কাছ থেকে রুহু ছুটে ছুটে আসছে, যেটাকে বাংলা ভাষায় চেতনা বলা হয়। চেতনা ছুটে ছুটে আসছে, চেতনার কানেকশন রেখেছে। এক কথায় বলতে পারি পরমাত্মা আমাদের সঙ্গে চেতনার কানেকশন রেখেছে, চেতনার মধ্যেই আমরা আছি। এই কানেকশন যখন রেখেছে তখন আমরা চেতন অবস্থাতে থাকি, আমরা যেটা চেতন মন বলি। অর্থাৎ আমি এখন এপিসোড বানাচ্ছি, বক্তৃতা রাখছি, এখন আমি চেতন অবস্থাতেই আছি, এটা চেতন মন। একটা বাচ্চাকে দেখবেন ঘুমিয়ে গেছে, তা আপনার এই ঘর থেকে ওই ঘর নিয়ে যাওয়ার দরকার, কিংবা আপনি একটু স্থানান্তরিত করবেন বিছানাটা একটু ঝাড়াঝুড়ু করার জন্য। তা আপনি যখন ওই ঘুমন্ত ছেলেটাকে কোলে করে তুলছেন, তখন দেখেন যে তার টোটাল দেহ যেন সব ঝুলে ঝুলে পড়ছে। ঘাড় মাথাকে ধরে রাখতে পারছে না, বডি হাতকে ধরে রাখতে পারছে না, পাকে ধরে রাখতে পারছে না, যেন সবই যেন অকেজো। মেরুদণ্ডের মধ্যে আর কোনো শক্তি নাই, টোটাল বডিটার মধ্যে আর কোনো শক্তি নাই। কেন শক্তি নাই? মানুষ যখন ঘুমিয়ে যায় তখন ওই পরমাত্মার কাছ থেকে যে চেতন শক্তির সংযোগ থাকে, ওই সংযোগটাকে কাটিং করা হয়, কারণ চেতন অবস্থা তখন আর থাকে না। অর্থাৎ রুহুটাকে কাটিং করা হয়, ছেদ করা হয়। তা যেই মাত্র চেতন বা রুহুটাকে কাটিং করা হয়েছে, পরমার কাছ থেকে ছেদ করা হয়েছে, বডি অকেজো। সে না বলতে পারবে, না শুনতে পারবে, না খেতে পারবে, না চলতে পারবে, না দেখতে পারবে, আর কিচ্ছু পারছে না। কোথায় আমাদের অস্তিত্ব? ঘুমিয়ে যাওয়ার পরিগুলোকে আমরা বুঝতে পারি না। তা আমরা পরমাত্মাতেই আছি সংযুক্ত হয়ে। আমার বোধ, আমার অজ্ঞানতা যখন আমাকে আলাদা করে দেয়,
যে আমি আলাদা, আমি আলাদা, আমি করি, আমি বলি, আমি চলি, সব আমার শক্তি, এইটাকে অহং বলা হয়েছে। এই অহং হচ্ছে অশুদ্ধ, যে নিজেকে আমি বলে দাবি করেছে। এই অহংয়ের বিরুদ্ধে কাজ করতে হয়, সাধকরা এর বিরুদ্ধে কাজ করে। এটা আমার মধ্যেই আছে, এক ফেক আমি আমার মধ্যেই আছে, এ দাবিদার হয় আমি আলাদা। এ জানতে চাই পরমাত্মাকে, এ দেখতে চাই আল্লাহকে, এরই বাসনা যোগ, এরই বাসনা ওঠে, এরই ইচ্ছা ওঠে। তা এ কিভাবে দেখতে চাই? এ বলবে এই তো আমি একটা দাঁড়িয়ে আছি, তা আমি পরমাত্মাকে দেখব, আমি আল্লাহকে দেখব, তা আল্লাহ আমার সামনে এসে বসুক। আর তখনই কোনো গুরুদেব তাকে বলে তুমি রাত্রিবেলায় ঘরে বসো, মুর্শিদের চেহারা নিয়ে ঘরে বসো। এই বসতে বসতে, এই ধ্যানস্থ হতে হতে, এই ধ্যান করতে করতে একদিন দেখবে মুর্শিদ তোমার সামনে দাঁড়িয়ে গেছে। এখন সাধারণ মানুষ তার রূপ চাই, তার চেহারা চাই, তার গন্ধ চাই, তার রং চাই, তার বস্তু চাই, আকার চাই, এছাড়া সে বুঝতে পারবে না। যে কারণে গুরুজনেরা, মুর্শিদেরা তাকে তার চেহারা সামনে ধরতে বলে। তখন মুর্শিদেরা বলে আমার চেহারা সামনে নিয়ে বসো, শুধু তার মনকে শান্ত করার জন্য। এবং ওই শান্ত হালে বসে তার ভিতরে একদিন প্রশ্ন উঠুক যে আমি কি দেখতে চাইছি, এ ছবি দেখে হই বা কি। কিন্তু আবার এত অজ্ঞাত মানুষের সংখ্যা দুনিয়াতে বেশি যে তারা হুবহু এটাই বুঝে নিয়েছে যে হে এই মুর্শিদ আমার সামনে এসে একদিন বসে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলবে। অর্থাৎ মুর্শিদ আলাদা, আমি আলাদা, আমরা দুজন, আমি বসে আছি, আমার সামনে মুর্শিদ বসে আছে, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। আর স্পষ্টভাবে অধ্যাত্ম বলে দিয়েছে যেখানে দুই আছে তা মিথ্যা, দুই মিথ্যা। কারণ তুমি পরমাত্মাতেই ডুবে আছো, কলসি নদীটাই ডুবে আছে, নদীরই পবিত্র জল কলসের ভিতরে ভরা আছে, সে আলাদাভাবে কাউকে দেখতে পাবে না, তার মধ্যেই তো ভরা, সেই তো দেখে। কে দেখে? আমরা যে দেখছি, আমরা যখন ঘুমিয়ে গেছি, ওই চেতনা যখন কাটিং হয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি নাকি? কে দেখছে? তিনি আমার চোখের পিছনে অবস্থান করছেন, তিনি আমার দৃষ্টিশক্তি, তিনি দেখছেন তাই আমি দেখছি, তিনি শুনছেন তাই আমি শুনছি, তিনি বলছেন তাই আমি বলছি। ইনি আবার প্রশ্ন উঠতে পারে অনেকজনের ভিতরে, তাহলে আমরা যখন গালাগালি করি সেটাও কি আল্লাহ বলে? দেখুন দরদি, এই পৃথিবীতে সুন্দর অসুন্দর বলে কিছু নাই, এই পৃথিবীতে খারাপ অখারাপ বলে কিছু নাই, এই পৃথিবীতে ভালো মন্দ বলে কিছু নাই। যা কিছু তৈরি হয় তা আপনা থেকেই তৈরি হয়। এমনকি এই পৃথিবীতে গরিব বড়লোক বলেও কিছু নাই, ধনী বাদশা বলেও কিছু নাই, সব আপনা হতেই সৃষ্টি হয়। ছাগল, গরু, পশু পাখি, এদের কাছে আপনি ধনী রাজা বড়লোক কিছু খুঁজে পাবেন না, কারণ এদের ধারণা নাই। আর আপনার ধারণা আছে, আপনার ধারণা থেকে এগুলো সব সৃষ্টি হয়েছে। আমি যেটা বোঝাতে চাইছি সেটা বুঝুন। তা অহং যখন দাবি করে নিজেকে নিয়ে সে ভাবতে চায়, সে করতে চায়, সে বাদশা হতে চায়, সে সমস্ত কিছু দখল করতে চায়, সে আল্লাহকে পর্যন্ত পেতে চায়, এক ফেক আমি এই কাজগুলা করছে। তা এই ফেক আমির বিরুদ্ধে যে কাজ করতে পারলো, অর্থাৎ বোধের দ্বারাতে যে বুঝে নিতে পারলো যে সত্যিই তো আমি বলে তো কিছু নাই, আমি তো কিছু করতে পারি না, আমি দেখতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না, ঘুমাতে পারি না, সেই সত্তার কানেকশনেই তো সব সম্ভব। তখন এই ফেক আমি দাবিদার বন্ধ করে যে যা কিছু ঘটছে সব তিনি ঘটাচ্ছেন, সবই আমার কাছে লীলা করা হয়। এই লীলা দেখেই তখন তিনি আনন্দে মাতোয়ারা হয়। এতদিন সে নিজেকে আলাদাভাবে দেখছিল, এখন সে সামগ্রিক টোটালকে সে এক দেখে। যে পুলিশ আলাদা আর চোর আলাদা তো নয়, তিনিই তো চোর হয়ে চুরি করছেন, তিনিই তো পুলিশ হয়ে ধরছেন, তিনিই তো সাপ হয়ে দংশন করছেন, তিনিই তো রোজা হয়ে ঝাড়ছেন। এই আসল রূপটা যে সাধকে দেখে নিতে পারলো, সে তার অহংয়ের বিরুদ্ধে কাজ করে দিতে পারলো, তার অহংই এখন পরিণত হয়ে গেছে শুদ্ধ আত্মাতে।
এই অহংই শুদ্ধ আত্মায় একসময়তে পরিণত হয়ে যায়। যখন সে নিজেকে বিভাজন করে রাখে, পৃথক করে রাখে, যতক্ষণ পর্যন্ত রাখে ততক্ষণ পর্যন্ত সে অহং। যতই সে বিনয়ী সুরে কথা বলুক, নরম সুরে কথা বলুক, মানুষকে আঘাত না করুক, তবু সে অহং। কিন্তু যখন সে বুঝে গেল যে সামগ্রিকতার মধ্যেই একমাত্র তিনি, একমাত্র সেই একই সত্তা, একই আল্লাহ ছাড়া আর কোথাও কিচ্ছু বিরাজ করছে না, কোনো শক্তি এখানে আর নাই, টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে এক আল্লাহরই অবস্থান। যে কারণেই সূরা বাকারার 115 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিল, তুমি যে ধারেই মুখ ফেরাও না কেন, কেবল আমারই চেহারা, আমিই কেবল। বুঝতে পারলেন? আশা করি বুঝতে পারলেন। যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কৃপা করেছে। আর যদি বুঝতে না পেরে থাকেন তাহলে আর কিচ্ছু করার নাই। এই হচ্ছে আত্মার শুদ্ধিকরণ। আপনি যতই জিকির আজগার করুন, আল্লাহ আল্লাহ জিকির পড়ুন, আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ুন, যতই আপনি জিকির করুন না কেন, আর যতই আপনার হাড়ের মাংস লাফালাফি করুক না কেন, তা কখনোই কোনো দিনই আপনার শুদ্ধতা আনতে পারবে না। আসল শুদ্ধতা অশুদ্ধতার বিষয়টা জানতে হয়। আপনারা যে লাফিয়ে ঝাঁপিয়ে জিকির করছেন, এটা কি করছেন? সোনাকে আগুনে না গলিয়ে সোনাকে পানি দিয়ে পবিত্র করতে চাইছেন। তা কখনোই হওয়ার নয়, তা হবে না, কোনো দিন হয়ওনি, হবেও না। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের প্রতি আমার শুভকামনা রইল। খোদা হাফেজ।